কিছু কিছু মানুষ আছে বসতে দিলে শুতে চায়, শুতে দিলে খাইতে চায়। এরকমই একটা মানুষ হচ্ছে আমাদের বাসার কাজের ভাবি। আমি যাচ্ছি ওকে ওর বাসায় খুঁজতে, তো এই সময় যেহেতু ফোনে ভিডিও করছিলাম আমার মেয়েটা বলছিল, আমাকে বারবার বলছিল ফোন পড়ে যাবে, ফোন পড়ে যাবে। ও আমাকে বলে গিয়েছিল 3 দিনের মধ্যে চলে আসবে। আজকে 9 দিন হয়ে গিয়েছে, ওকে পাচ্ছি না, ফোনটাও বন্ধ রেখেছে। তো আমি যাচ্ছি ওর বাসায় আজকে খোঁজ করতে যে আসলেই কি আসছে না আসেনি, নাকি অন্য বাসায় কাজ করছে, না বাসায় লুকিয়ে আছে, আমার বাসায় শুধু আসছে না। এসব কিছুর উত্তর খুঁজে পেতে আজকে ওর বাসায় হানা দিয়েছিলাম। গিয়ে দেখি ও বাসায় আসেনি। পাশের ভাড়াটিয়ার কাছে জিজ্ঞেস করলাম তুমি কিছু ওর ব্যাপারে জানো কিনা। ও তেমন কিছু জানে না, কবে আসবে সেটা জানে না। ঘরের মধ্যে তালা দেওয়া, এই যে এটা ওর বাসায়, এখানে সে থাকে, এখনো সে ফেরত আসেনি, তালা দেওয়া। এই পাশে যে আম গাছটা আছে, আম গাছ থেকে আম কুড়িয়ে রেখেছিল, সেই আমটা আমার মেয়েকে খেতে দিল। খুশি খুশি মনে আমটাকে নিয়ে খেলছিল। এখানে আম গাছের সাথে কতগুলো গাছও আছে। এই এলাকাটাতে আসলে মনে হয় যে গ্রামের দিকে চলে এসেছি। কতগুলো জাম পড়েছিল নিচের দিকে, আম গাছ জাম গাছ মিলে পুরো গ্রামের মতো একটা পরিবেশ। ওই ভাড়াটিয়াটা কতগুলো জাম পেড়ে আমাকে দিল খেতে। জামগুলো অনেক মজার ছিল। জাম পাড়া লাঠি দিয়ে আমার মেয়ে কতক্ষণ জাম পাড়ার চেষ্টা করলো। ললি খাওয়ার জন্য বায়না ধরলে তাকে একটা ললি কিনে দিয়ে আমরা বাসায় ফেরত আসলাম। আসার সময় একটা লাউ কিনে নিয়ে আসলাম। চিন্তা করছিলাম লাউটাকে দিয়ে কি করা যায়। এদিকে আমার মেয়ে তো খুবই খুশি, বাইরে বের হতে পারলেই সে খুশি হয়ে যায়। এদিকে আমি চিকেন আর আলুটাকে বসিয়ে দিয়েছি। চিকেনটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এপাশ থেকে চিকেনটাকে বসিয়ে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে কেটে নিলাম। এখন চিন্তা করছি লাউটাকে কিভাবে কি করা যায়। তো আমার হঠাৎ করে মনে পড়লো একবার বড় মামি আমাদেরকে দাওয়াত করে খাওয়িয়েছিলেন লাউ এবং আলুর একটা সবজি। এটাকে উনি প্রেসার কুকারে করেছিলেন। এত মজার সবজি, লাউ দিয়ে যে এত মজা হইতে পারে সবজি, আমি ওনার কাছ থেকে খেয়েছিলাম। তো আমি ওটা রান্না করার চেষ্টা করছি আর কি। লাউ আর আলুটাকে কেটে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। একটু লবণ, একটু হলুদ, পেঁয়াজ রসুন বাটা এবং কাঁচামরিচ দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে আমি এখানে 3 থেকে 4টি সিটি দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার সময় পেঁয়াজটা একটু হয়ে আসলে তখন 1 চিমটি জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরাটাকে ফোড়ন দিয়ে তারপরে আমি প্রেসার কুকারের এই সবজিটাকে ঢেলে দিয়েছি। এত মজা হয়েছিল খেতে, অসম্ভব মজা হয়েছিল। অনেকেই সবজি খেতে পছন্দ করেন না, তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। গরমের দিনে এরকম পাতলা তরকারি খেতে অনেক ভালো লাগে। রান্না শেষ করে আমি ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসালাম। এদিক 2-3 দিন পর থেকে ওর ফাইনাল পরীক্ষা শুরু হবে। আর এই গাছটা আমার অনেক দিনের পুরাতন গাছ। এই গাছটার বয়স প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে। সাফন যখন ছোট ছিল তখন এই গাছটাকে আনা, এই গাছটাই নষ্ট হয়ে গিয়েছে। এর পাতাগুলোকে ছেটে ঠিক মতো করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। আমি আর আমার ছেলে যাচ্ছি নার্সারিতে, আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা বাসায় ঘুমাচ্ছে। পড়ন্ত বিকেলের সূর্যটা অনেক ভালো লাগছিল। এর মধ্যে অনেকগুলো গাছ আমার পছন্দ হয়েছে। একসাথে তো সবগুলোকে নেওয়া যাবে না, তো উনি এটাকে সুন্দর মতো করে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছিলেন। তারপরে আমরা বাসায় ফেরত চলে আসলাম। আমার অনেক বছর আগের একটা মানি প্ল্যান্ট ছিল, গাছটা মারা যাচ্ছে, এই বোতলটার মধ্যে ছিল। তো এইটা অনেকদিন আগের একটা স্মৃতি। এরকম গাছ মারা গেলে মনে হয় নিজের পরিবারের সদস্যই চলে গেল একটা। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এটার মধ্যে একটা গাছ নিয়ে এসেছি, ওটাকে লাগাবো। গাছ সম্পর্কে আমার এত ভালো আইডিয়া নেই, কিন্তু এই গাছটা এত সুন্দর দেখতে, শিকড়গুলো এত সুন্দর লাল।